ঠিক কিনা বলেন? আজকে আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহ কয় ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় এই দুনিয়াতে যারা আছোস একমাত্র ধৈর্যশীল যারা, তাদের জন্যই আমি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কয় আল্লাযীনা যাহারা ইযা আসাবাতহুম, তাদের উপরে যদি কোনো মুসিবত আছে, কোনো বিপদ নেমে আসে, ক্বালু, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, হে যুবক, তুই কথা কস, তোদের ধৈর্য নাই, ধৈর্য নাই। আমার চেহারা দিকে তাকানো দরকার নাই, শুধু আমার কণ্ঠটা শোনো, আমি কি বলতে চাই কথাগুলো আমল করো। কথা বলেন ঠিক কি? নিশ্চয় মানুষ কি লাভের উপর না ক্ষতিগ্রস্ত? কিন্তু এই সূরার মধ্যে চারটা জিনিস পাওয়া গেছে। এক নম্বর ঈমান, আমল, দাওয়াত আর হইল সবর। এই চারটা জিনিস যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষটা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে যাবে না। এই জন্য বাবা ধৈর্যশীল হওয়া লাগবে, কারণ ধৈর্যশীলদের সঙ্গে কেউ না, একজন আছে, জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর, আমি 4 নম্বর থেকে শুরু করলাম। ঈমান থাকলে আপনার এগুলা অটোমেটিক চলে আসবে। 3 নম্বর হলো দাওয়াত। 3 নম্বর কি? দাওয়াত। এখানেও ধৈর্য লাগবে, এখানেও কিন্তু রাগ করা যাবে না, এখানে ধমক দেওয়া যাবে না, এখানে জোর জবরদস্তি করা যাবে না দাওয়াতের কাজে। লাইক আমার আল্লাহ কুরআনে বলেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আমার আল্লাহ কেমনে দাওয়াত দিতে হবে আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন। এই কথাগুলো খুব চমৎকার দরকার। শুধু যে আমার মতন বক্তা হইয়া ওয়াজের মাঠে দাওয়াত এটাই যে যথেষ্ট তা না। এমন দাওয়াত প্রত্যেকটা মসজিদের মেহরাবে মেহরাবে দিতে হবে। এমন প্রক্রিয়ায় দাওয়াত ঘরের ভিতরে বাবা মা হইয়া সন্তানকে দিতে হবে। এই জন্যই তো আমার আল্লাহ দাওয়াতটা কেমনে দিতে হবে 2টা পদ্ধতি শিখাইয়া দিছেন। কয়টা গুণ? 4টা। কথা কন না? 4টা। আরে কয়টা বাবা? 4টা। 1 নম্বর ঈমান, 1 নম্বর এই মুখস্থ করো, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 3 নম্বর 4 নম্বর সবর। 4 নম্বর কি? সবর, ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে হতাশা বেশি না, তার জীবনে সফলতা বেশি। আর যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা খুব অধৈর্য হয়ে যায়। কি হয়ে যায়? খুব অধৈর্য হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, তাড়াহুড়া করা শয়তানের কাজ, আর ধীরস্থিরতা ইমানদারের কাজ। যে খুব তাড়াতাড়ি বিশাল বড় আইকন হতে চায়, বিশাল বড় হুজুর হতে চায়, বিশাল বড় চেয়ারটা পাইতে চায়, সে খুব তাড়াতাড়ি সেই চেয়ার থেকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বে ঠিক। যে খুব তাড়াতাড়ি আমি বড় হুজুর হতে হবে, আমাকে সবাই সালাম দিতে হবে, আমি বড় হুজুর, আমাকে সম্মান করতে হবে, যেই ব্যক্তি মানুষের কাছ থেকে সালাম প্রত্যাশা করে, আল্লাহর হাবিব ওই ব্যক্তিদেরকে সালাম দিতে আল্লাহর হাবিব অপছন্দ করেছেন। কথা বলেন ঠিক না বেটি? যদি কোনো ব্যক্তি চায় যে আমি মজলিসের মধ্যে আসলাম,
আমাকে তারা সালাম দিবে, এই রকম সালাম দিতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আমার সমাজের কিছু মানুষ আছে দেখবেন, তারা খুব তাড়াতাড়ি বড় হুজুর সাজতে চায়, তারা খুব তাড়াতাড়ি যে কোনো প্রক্রিয়ায় ঈমান বিক্রি করে হোক আর নিজের ইজ্জত সম্মান ডুবায়া হোক, তারা বড় বড় চেয়ারে বসার জন্য রঙিন স্বপ্ন দেখতে চায়। কিন্তু মনে রাখবেন, যার অন্তরে হেদায়েতের নূর থাকবে না, যার অন্তরে ঈমানের নূর থাকবে না, সে যতই তাড়াতাড়ি বড় হতে চাক না কেন, তা সে তত তাড়াতাড়ি ছোট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, কিছু মানুষ আছে কাল্পনিক ধারণায় কথা বলে, কিছু মানুষ আছে যারা ধারণা করে কথা বলে। এই ধারণা করে কথা, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যাচাই বাছাই না করে ধারণা করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই ধারণাকারীদের থেকে দূরে থাকতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। এরকম বানিয়ে আর উল্টাপাল্টা যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, যারা মানুষকে সম্মান দিতে জানে না, রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা মিয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, রাসূল বলতেন সে আমার দলের অন্তর্ভুক্ত না। আজকে আমরা দেখি কি, আজকে আমরা দেখি মানুষ ধারণা করে, অনুমান করে, আইডিয়া করে একজন মানুষ নিরপরাধ মানুষগুলোকে টার্গেট করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলে, আজগবি কথাবার্তা বলে এবং তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে কথা বলে, লাগামহীন কথা বলে। কেউ কাউকে জারজ সন্তান বলছে, কেউ কাউকে কুলাঙ্গার বলছে, কেউ কাউকে অনুমান করে বিভিন্ন ধরনের অশালীন গালাগালি করছে। আচ্ছা বলুন তো, একটা ছেলে যদি জারজ হয় কি হয় না, একটা ছেলে জারজ হওয়ার পিছনে ডকুমেন্টস লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? একটা লোককে জারজ বলতে গেলে 100 ভাগ দলিল হাতের মধ্যে নিয়ে তাকে জারজ বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাকে জারজ বলতে হবে, অবৈধ বলতে হবে। অবৈধ সন্তান বলতে গেলে কাউকে 100% প্রমাণ দিয়ে তাকে বলতে হবে সেই ছেলেটা অবৈধ। আর যদি অনুমান করে কোন কাজের উপরে ডিপেন্ডস করে ব্যক্তি আক্রোশ হয়ে তার উপরে বিভিন্ন ধরনের প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে, তাকে সামাজিকভাবে যদি হেয় প্রতিপন্ন করতে গিয়ে যদি কেউ কাউকে জারজ সন্তান বলে, আমি মনে করব সে এখনো ভুলের মধ্যে রয়েছে। সে এমনভাবে তার ঈমান আমল এমনভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে ফতোয়াগুলো উল্টা তার নিজের উপরে এসে পড়তেছে, কিন্তু সে টেরও করতে পারতেছে না। ঠিক কিনা বলে? এই সমস্ত খপ্পরবাজ, এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা যারা বলে, ওই ধান্দাবাজদের আন্দাজি কথাগুলোকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলেন ঠিক কিনা বলেন? এরা ক্ষমতার জন্য, পদের জন্য, চেয়ারের জন্য ঈমান আকীদার মাথা খাইয়া, ঈমান আকীদা ভুইল্লা যাইয়া চেয়ারের জন্য উল্টা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের অধপতন শুরু হয়ে গেছে, এখন তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। দুই একজন এই ডান বাম লোক নিয়ে এখন কোন রকম ভাবে সস্তা জনপ্রিয়তা নিয়ে মাঠে চলতেছে। এদের পরিস্থিতি এমন নিম্নে চলে যাবে, কারণ তাদের অন্তর থেকে হেদায়েতের নূর চলে যাচ্ছে। কেন? তাদের ঈমান আকীদা আর নৈতিকতাকে ভিন্ন খাতে যখন প্রবাহিত করেছে, তাদের ঈমান আকীদার নৈতিকতাকে তারা এমন ভাবে দাফন করে দিচ্ছে, যারা মূল জায়গা থেকে সরে গিয়েছে, যারা ঈমান আকীদার মূল জায়গা থেকে সরে যায়, তাদের মুখ দিয়ে যেই কোনো সময় যেই কোনো কথা আসাটা এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত ধান্দাবাজদের আন্দাজি কথা লাগাম টেনে ধরা উচিত। একটা কথা বলতে গেলে 100 ভাগ, একটা ছেলেকে যারা সন্তান বলতে গেলে ডকুমেন্টস রেডি করতে হবে। আন্দাজি কথা বলা যাবে না, অনুমান করে কথা বলা যাবে না। দায়িত্বশীল ব্যক্তির কথা যদি দায়িত্বহীন হয়, তাহলে নিশ্চয়ই তৃণমূলের কাছে জবাবদিহিতা করতে হবে। এটাই বাস্তবতা। এই জন্য আমি বলছি, দাওয়াত আপনি দিবেন। আর একটা লোক অন্যায় করলে তাকে যদি আপনি লাইনে আনতে চান, আপনাকে 2টা পদ্ধতি গ্রহণ করতে হবে। এর মধ্যে একটা হলো হিকমত, একটা কি হিকমত, আর একটা হলো ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর কথা, সুন্দর আচরণ। আল্লাহ কোরআনে বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যার মধ্যে 4টা গুণ থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর দাওয়াত, 4 নম্বর সুবর।
আমি তো দেখতে পাই বর্তমান যারা বড় বড় গলায় কথা বলে এদের মধ্যে ইমানের নূরও নাই, আমলও নাই, এরপরে সুবরের ধৈর্যও নাই, আর সুন্দর ব্যবহার তো আরো আগেই নাই। কথা বলেন ঠিক না বেটি? ব্যক্তি তোমার গাছ তোমার নাম কি ফলে পরিচয়, ব্যক্তি তোমার নাম কি ব্যবহারে পরিচয়। ব্যবহার ঠিক করেন, এখনো বলছে, আবারও বলছি, ব্যবহার ঠিক করেন। সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়। ছোটকে রসুল আল্লাহর হাবিব ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে, মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। রসুল ছোট ছেলেদের কাজ দিয়ে যাচ্ছে, রসুল ছোট ছেলেদেরকে সালাম দিয়েছে। পরের দিন ছোট ছেলেরা রসুলুল্লাহর আগেই নবীকে সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই পদ্ধতিতে আসেন। হামকি দুমকি গলাবাজি করে বড় সেলিব্রিটি হওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে, ঈমান এবং নৈতিকতা, মানুষের নৈতিকতা যখন হারিয়ে যায় তার সম্মান কমে যায়। ঠিক কি না বলেন? এই সম্মান কমেছে কেন? আপনি যখন ঈমান আকীদার নূর যখন ডিলিট করে ফেলছেন, আপনার পক্ষে যে কোনো কথা বলাও সম্ভব, আপনার পক্ষে যে কোনো মানুষের সঙ্গে মিতালি করাও সম্ভব, আপনি যে কোনো মানুষের সঙ্গে আপনার একটা কি বলে এটাকে আন্ডারস্ট্যান্ডিং করাও আপনার পক্ষে সম্ভব। কারণ যে কোনো মানুষের ঈমান আকীদার নূর না থাকলে, তার নীতি নৈতিকতা হারিয়ে গেলে তার পক্ষে ন্যায়টারে অন্যায় মনে হয়, অন্যায়টারে ন্যায় মনে হয়, একেবারে পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এগুলো থেকে খেয়াল, এগুলো সাবধান, এগুলো থেকে আপনারা দূরে আসুন। আল্লাহ বলছেন এইভাবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর, আমার কথা কি আপনার কষ্ট হইতেছে নাকি? মানে কোনো রাগ করতেছেন আমার সাথে? আর রাগ করে লাভ নাই। আমি তো দলিল ছাড়া কথা বলি না, আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি লাগামহীন কথা বলি না, আমি লেসানকে ঠিক রেখে কথা বলি, আমি দামাতকে ঠিক রেখে কথা বলি। আমি ব্যক্তি হিসাবে তুচ্ছ হতে পারি, কিন্তু যার কথা বলি তিনি সবার শ্রেষ্ঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করো, ওয়াল বিল হিকমা, হিকমতের মাধ্যমে, কৌশলে তুমি দ্বীনের পথে ডাকো, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর কথার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকো। এরপরে দেখবে 2 নম্বর জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। 2 নম্বর জায়গা হলো তার আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইসলাম কি বলে, এলাকায় যদি কোনো হিন্দু থাকে, হিন্দুকে জোর জবরদস্তি করে মুসলমান বানানো যাবে না। তার সামনে দ্বীনের কথা প্রেজেন্টেশন করতে পারো। একদিন যদি আমার আল্লাহ তার উপরে দয়া করে, সব কিছু ভুলে গিয়ে ইসলাম পরে, কালিমা পরে মুসলমান হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, 2 নম্বর স্টেপ হলো আমল। এখন আমাদের সমাজের মধ্যে আমল নাই। আমি এখানে মাঠের মধ্যে মাগরিবের নামাজের ইমামতি করেছি আজকে, কিন্তু আমি নামাজ শেষে দেখলাম অনেকগুলা মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করে। এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কারণ তারা নামাজের টাইমে নামাজ পড়বে না, আবার ঈমানকে ডিলিট করে দিয়ে তারা ব্যক্তি স্বার্থকে হাসিল করার জন্য ঈমানকে ডিলিট করে দিবে। ওই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ফজরের নামাজের টাইমে সারা রাত্র মোবাইলটা টিপতেছো আর দেখতেছো চাষটা কোন সময় শেষ হবে, আর ফজরের নামাজ আশা করতেছো আজান দিলে তুমি মোবাইলটা বালিশের নিচে রাইখা ঘুমাইবা। কিন্তু না, তোমার তো দরকার ছিল তাড়াতাড়ি ঘুমায়া যাওয়া, আর মসজিদে আজান হবে। তোমার তো দরকার ছিল সকাল সকাল ঘুমায়া যাওয়া। মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তোমার দরকার ছিল কম্বলটা লাত্তি মাইরা ফালাইয়া, তোমার দরকার ছিল মসজিদের মধ্যে নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর কুদরতি কদমের সেজদাটা দিয়ে দেওয়া। কেন জানোনি? কারণ হলো এই জন্য নামাজটা পড়তা। এই চাঁদের মধ্যে আমার আল্লাহ নবীর মেরাজে নিয়েছেন। বুঝতেছেন না আমার কথা ধারাবাহিকতা বুঝছেন নি? আমি কিন্তু শুরু করছি ধৈর্য দিয়া। কি দিয়ে শুরু করছি? এই জন্য প্রত্যেকটা মানুষের মন ধৈর্য হয়ে গেছে।
আল্লাহ এভাবেই রহমত করে। এখন কথা কয় না, এখন ধাক্কা ধাক্কি করে না। কেন জানেন? সামনে একটা কবর আছে, এই কবর আমি গেলে এই কাবা হাজিরি শেষ। এখন যদি আমি মারা যাই, আজাদ ভাই, এখন যদি আমি মারা যাই, আপনার কাছে তো আমার অনেক দাওয়াত আছে, এই মাহফিলটিকে আমার কারণে এরা বন্ধ করে দিব? আমি এখন মারা গেলে, তাহির হুজুরের দাওয়াত করছিলাম, তাহির হুজুর মারা গেছে, এই জন্য আপনারা দাওয়াত করতেছি, আরেকজন হুজুর আইনা মাহফিল ঠিকই চালাইব। আমি যদি মারা যাই, আমার ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের টাকা আমার ওয়াইফ অথবা আমার পরিবারের মানুষ গিয়ে টাকা তুলে ঠিকই ভাগ বাটোয়ারা করে নিবে। আমি যদি মারা যাই, আমার জমিন যেইগুলো আছে ঠিকই জমিনে দানগুলো ঠিকই প্রতি বছর তারা ফলাবে। আমি যদি মারা যাই, সকাল দুপুর এবং রাত্রে যে খাবার, এই দৈনন্দিন খাবার রুটিন কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার বন্ধুরা কিন্তু ঠিকই আমার শূন্যতার জায়গায় আমার গ্যাপে আরেকজন বন্ধুকে স্থান দিয়ে তাদের বন্ধুত্ব কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার জন্য কোনো কাজ কিন্তু থেমে থাকবে না, চলে যাব শুধুমাত্র আমি আর তুমি। কথা বলেন না কেন? এটাই বাস্তব, এটাই সত্য। এই দুনিয়াতে কেউ আপনাকে চুল পরিমাণ জায়গা করে দিবে না। আপনার আছে, দুনিয়ার আছে, আপনার নাই, কিছু নাই। এই জন্য বলছে আগে নিজেরে চিনো, আগে নিজেরই চিনো। আরে শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে, ওই জায়গার মালিকও তুই না, ওই জায়গার মালিকও আমি না, ওই জায়গার মালিকও আপনি না, ওই জায়গার মালিকও আপনি না। শুয়ের মাথা যেই জায়গায় পড়বে, এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গা বিক্রি হয় না। তাহির হুজুর কি কোন? এই জমির মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না। ওই বাড়ির মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না। আমি আবারও বলি, আল্লাহর কোরআন নিয়েই বলি, এই জায়গার মালিক তুমি না, 1 ইঞ্চি জায়গার মালিক তুমি না, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক। এই সম্পত্তির সবকিছুর, দুনিয়া নবমণ্ডল ভূমণ্ডলের মালিক পৃথিবীর একজন। জবান খুলে বলো তিনি কে? সেই আল্লাহ তোমাকে বলছেন কি করো। আল্লাহ নিজে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমনে? কই এরা মার ফেডে লাথি মারে, ওরা মার বুকে লাথি মারে, ওরা জান্না হারাম খায়, ওরা জান্না লাথি মারে, ওরা জান্না হারাম খায়, ওরা সব জানে। জানার পরও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আল্লাহ কয় আল্লাহু ইস্তাহজিউ বিহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আরে তোরা প্রতারণা করস, মনে করতেছিস যে তোরা মানুষের লোকে প্রতারণা করতেছিস, মনে করতেছিস কাউকে ঠকাচ্ছিস। না 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 না, আমি আল্লাহ কিন্তু তোদেরকে একটু সময় দেব। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তোরা একটু ঘুরে বেড়াস না, আরে ঘুরে একটু বেড়াইতে থাক। গুড়ি যখন আকাশে তুললে দে, গুড়ি বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বালক যখন গুড়ির সুতাটারে টান দে, তখন ঠিকই গুড়ি কিন্তু বালকের কাছে চলে আসে। আর তুই ঘুরতে থাকস না, তোর মন চাইতেছে হারাম খাইতি। আরে হারাম খাইলে যে গুনাহ হয় তোর বিবেক দিছি না, এরপরে তুই খাইছস। ও সুদ খাইলে গুনাহ হবে, এটা যে হারাম বুঝার জন্য কি বিবেক দেই নাই, তারপরে খাইছস। এই জিনা করলে গুনাহ হবে তুই কি জানিস না? বিবেক কি দেই নাই তোর শাস্তি হবে জান্নাত জানার জন্য, এরপরে তুই জিনা করছস। ওকে, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক। আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোনো শক্তি নাই তোরে ধরে রাখবে। কথা বলেন, আমার এই কথাগুলোকে আপনারা উড়াইয়া ফেলে দিবেন না। আমার অন্তর থেকে বলছি, আমি ইচ্ছে করলে আগের মতো কথা বলতে পারি না। আমাদের কথাগুলো মনিটরিং হয়, আমাদের পিছনে লোক লাগানো আছে, আমাদেরকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা আমাদেরকে হিসাব মিলিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলবো, ইজ্জতের মালিক কে? আল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। আমার মনে হয় এতগুলো মানুষ যদি উচ্চ আওয়াজে কথা বলেন চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। সবাই বলেন না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। এখন বুঝ পাইছেন না আপনারা? এখন বুঝ পাইছেন নি? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আরে কর না কেন?
পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নাহার দুঃখ 12 মাস। ঠিক কিনা বলে? আরে বেটা, দেহ মন কারে কইডো চিনলে না? আরে কইছে তুমি তোমারে চিনো, তারপরে তুমি আল্লাহরে চিনবা। আল্লাহ তো আল্লাহরে খুঁজতে গিয়া তো লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহরে খুঁজতে যাইয়া তো ইটালি যাওয়ার দরকার নাই। আল্লাহ কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের শাহরগের নিকটে। বান্দারে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোর কাছে, তুই আমারে ডাক দিলে আমি খুশি, তুই ডাক না দিলে আমি বেজার। তুই আমার কাছে গুনাহ মাফ চাইলে আমি খুশি, তুই না চাইলে আমি বেজার। আমি আল্লাহর 3000 নাম, এই আমি আল্লাহ একটা নাম দিছি গাফফার, আর একটা নাম দিছি রহিম, রহমান। কেন দিছি? একমাত্র তোদেরকে আমি মায়া কইরা বানাইছি এই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি, এই জন্য আল্লাহ বলছেন 4টা গুণ। এই যে দেখেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই সূরা থেকে 4টা গুণ বের করলাম। 1 সুবর, 2 দাওয়াত, 3 আমল। এই আমলটা এখন নাই কেন? কারণ কি? আমল না থাকার কারণ হলো ওই যে 1 নম্বর জায়গাটা থেকে আমরা দূরে সরে গেছি, এটা হলো ঈমান। এটা কি কথা? এটা কি? এই ঈমান থেকে দূরে চলে গেছে। তাহলে এই যে আমলটা, এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীরে তার মহান রবের দিদারে নিয়েছেন। নবীরে নীতি 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 এমন জায়গায় নিছে, ওখানে যাওয়ার পরে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ অনেক সুন্দর জায়গা। আল্লাহ কয়, বন্ধু এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ অসাম, অনেক সুন্দর জায়গা, আর এই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ অনেক সুন্দর জায়গা, কয় এই জায়গাতে কোনো নবী রাসূলের জীবনে কদম পড়ে নাই। সুবহানাল্লাহ। এরপরে এই 3টা কথা বলার পরে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আমার রাসূল ডাক দিয়ে কয়, আল্লাহ এই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, এই জায়গার সিনারিটা কোনো নবীর কান দিয়ে কখনো শুনে নাই। আল্লাহ এই জায়গা তুমি আমাকে তোমার দিদারে এনে দেখিয়েছো। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমি তো এত সুন্দর জায়গা দেখেছি, কিন্তু আমার তো মন ভরতেছে না। আল্লাহ কয়, তাহলে বন্ধুর মনটা ভরার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। এর চাইতে আরো সুন্দর জায়গায় রাসূলকে নিয়ে গেলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না বাবা? কারণ আমার আল্লাহ তো, আরে কন্যা কন্যা কন্যা, আমার তো মন থাকে না। আমার আল্লাহ তো না 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 না, আমার আল্লাহ তো বলছেন, এই যে দেখেন আল্লাহ বলছেন ওয়ারফানা লাকা যিকরা। আল্লাহ বলছেন, বন্ধু গো, ও বন্ধু, আমি আপনার সম্মান তো বাড়ায় দিছি, এই জন্য বন্ধু এর চাইতে সুন্দর জায়গায় নিব আপনাকে। দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, সেখানে রাসূল কান্দে। তৃতীয় আরেকটা সুন্দর জায়গা, এখানেও নবী কান্দে। আরেকটা সুন্দর জায়গা, সেখানেও নবী কান্দে। ও বন্ধু কান্দেন কা? আল্লাহ কোনো নবী দেখে নাই, সফিউল্লাহ দেখে নাই, নাজিউল্লাহ দেখে নাই, খলিলুল্লাহ দেখে নাই, খলিফাতুল্লাহ দেখে নাই, রুহুল্লাহ দেখে নাই, কালিমুল্লাহ দেখে নাই। আমি হাবিবুল্লাহ হয়েছি বলে দেখেছি, কিন্তু আমার তো মন ভরে না। কেন গো বন্ধু? আমার উম্মত তো দেখে নাই। সুবহানাল্লাহ। ওই নবীর কথা, ঈমান 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 ঈমান, যেই নবী আমাদের ঈমান, যেই নবী আমাদের ঈমান, যিনি মায়ের রেহেম থেকে দুনিয়াতে আইসা উম্মতকে বলে নাই, যিনি উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই, যিনি তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইয়া উম্মতকে বলে নাই, যিনি আরশে আজিমে গিয়ে উম্মতকে বলে নাই। আরে সেই নবীর কথা বলছি। আমল আমল দেখ, নবীরে ঘুরাইতে ঘুরাইতে আমার আল্লাহ 17টা জায়গায় নিয়েছে। এরপর নবী কো, আল্লাহ তুমি যতই কও আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, রাব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বি, ও আমার রব, হাব হাব, দেও দেও দেও, লি আমাকে, উম্মতি, আমার উম্মতগুলো শুধু আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। তো তুই কেমন নবীর উম্মত? আমি কেমন নবীর উম্মত? আপনি কেমন নবীর উম্মত? যেই নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে বলে না, আর আপনি তাকে ভুলে গিয়েছেন। কোন দালালিতে আপনি ব্যস্ত হয়ে গেছেন? কার পাল্লায় আপনি ভুলে গিয়েছেন সবকিছু? কোথায় ছিলেন, কোথায় গিয়েছেন? সবগুলোর জবাব কিন্তু দিতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ ডাক দেখে, বন্ধু, ও বন্ধু, আপনি কাইন্দেন না। বন্ধু
আপনি কাইন্দেন না। এই 17টা জায়গায় আনছিলাম আপনারা দেখাইবার লাগে। শুধু তাই না, আমি আল্লাহই তো আপনাকে দিদার দিব। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকার, এতক্ষণ আপনার আয়াতে আসছি আর কি। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদা। আয়োগ বন্ধু, ও বন্ধু মন ভরে না, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। রসুল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখার পরে আমার শরীরে একটা ভাব আসছে, শীতল শীতল ভাব আসছে। সুবহানাল্লাহ। আরো বড় করে উম্মতের আওয়াজ আরো বড় হবে, এই উম্মতের আওয়াজ আরো বড় হবে। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ বলো। কি বললাম, কি ওয়াজ করতেছি, কি বলতেছি আমি কিন্তু বুঝতে পারতেছি না কোন দিকে দিয়ে কোন দিকে যাবো। তবে যা বলতেছি ইটস ট্রু, এটাই সত্য, এটাই বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ, এটাই চিরন্তন সত্য। বিকজ ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই নো দ্যাট এভরিবডি অ্যামাজিং ফিগার। প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক, একদম তারুণ্যের স্পৃহা আপনারাই পারেন। যদি যুবক এক হয়ে যায় 12 ঘন্টার ভিতরে এই এলাকায় ওয়াহাবিরা কথা বলার সাহস পাবে না। হাত তুলে বল ঠিক কি না বল। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওয়ালির দুশমনেরা ওয়াহাবিবাদ মৌলুদিবাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ওয়াহাবিবাদ মৌলুদিবাদ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি যে ওয়াহাবি শব্দটা ব্যবহার করছি, আপনারা অনেকে বলবেন যে হুজুরে গালাগালি শুরু করছে। গালাগালি হওয়ার তো কোনো কারণ নাই। ওয়াহাবি মানে তো অনেকে বলে যে আমরা আল্লাহর নাম, আল্লাহর নাম, আমরা আল্লাহর দল, আল্লাহর দল। তাহলে আপনারা আল্লাহর দল হলে ওয়াহাবি কইলে জ্বলেন কেন? আমরা তো আমরা সুন্নি সুন্নি সুন্নি, আমরা সুন্নি কইলে আমরা খুশি হই, আমরা নবীর দল। ওয়াহাবি হইলেও আপনারা কোন এটা আল্লাহর দল, তাহলে আল্লাহর দল হইলে আপনারা ওয়াহাবি গেলে বেজার হন কেন? তাহলে এটা নিশ্চয়ই এটার মধ্যে একটা কিন্তু আছে, কিন্তু আছে। এই যে আমি আসি কি কষ্ট হইতেছে আপনাদের? আমি কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলি না। কেন? আমি বলছি ধৈর্য, মনোযোগ, ধৈর্য, দাওয়াত, আমল, ঈমান। ঠিক আছে? এই 4টা জিনিস আমার জীবনে কি দরকার আছে? দরকার আছে। তাহলে আমরা কোথায় গিয়ে ঠেকেছি এখন? যারা বলে রসুল মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, আমরা কিন্তু এখানেই তাদের সাথে। এই কি বাবা নীরব, পায়ে ধরে কই, নবীকে মেরাজে নিয়ে কয়টা জায়গায় দেখানোর পরে নবী উম্মতি করে কাঁদছে? 17। আল্লাহকে বন্ধু কাঁদেন না, যখন কেউ ছিল না, শুধু ছিলে তুমি আর আমি। সুবহানাল্লাহ। কয়দিন ছিলে আমার কাছে, কয়দিনে কে বানাইছি এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মেরাজে নিয়ে নবীর ঘুরাই আনছে 30,000 কথা আমরা কোরআন থেকে বাইর করছি কোনো রকম ভাবে, আর বাকিগুলো সব গোপন। বলেন না মারহাবা। তো বন্ধু, আমি আপনার উম্মতের কানগন দেখা আমি আল্লাহ আপনারা সান্ত্বনা দেই। কি ও আল্লাহ, সান্ত্বনাটা হইল আমি আপনার উম্মতের জন্য আমি এই রজবের চাঁদে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের কয় রাকাত বাবা? 2 রাকাত। জোহরের 2 আর 4 কত? আসরের 10, 6 আর 4 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? 13। আর এশারের কত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গা? আল্লাহকে বন্ধু আপনার উম্মতের জন্য নিতে কাঁদছেন। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আপনার মহব্বত নিয়ে পড়বে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা, যে জায়গা পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই, আমি আল্লাহ আপনার উম্মত গুলারে এই জায়গাগুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিই। এই কথাগুলো কি মানার দরকার আসেনি? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে। এই নামাজের জন্য আমরা কোথায় যাই? এই মসজিদটার জন্য। বাহ, ফটফট ফটফট করস। বসো 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 আব্বু, বসো 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 বসো।
আচ্ছা বাবা ঠিক আছে ব ব ব আমি ওহাবি কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে তোর জলে গেলে গা ব ব ব ব ব তোর জল তো গেলে গা ব ব সকলে কোন আলহামদুলিল্লাহ আর যখন আলহামদুলিল্লাহ আরে বসতে গেলে তুই বজরস না এই বসতে গেলে গা এই সর সর আমার সামনে সর এমনি দি কিয়ামের মধ্যে খারস তখন দি ফালতা খার গেছত গা থাক দে থাক থাক আরে হ্যাঁ আমার ভক্তই এই ব থাক 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 হেরে দে না তুমি অন বসো আচ্ছা ব ব ব হ্যাঁ হ্যাঁ না অন বসো 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 অসুস্থ এই অসুস্থ অসুস্থ যাক আলহামদুলিল্লাহ বলেন তাহলে 5 ওয়াক্ত নামাজের কি দরকার আছে মনে করেন এই জবান খুলে কোন 5 ওয়াক্ত নামাজের কি দরকার আছে কার কার দরকার আছে হাত তুলেন তো দেখি নারে তাকবীর আরে বস না নারে রিসালাত কিছু খাইতে আইছত নি আবার যা অন যা যা গ্যাস খারাপ করে যায় লয়া ওহাবির বাপ হইতো আমার সামনে বেটা যা লয় তোমার পত্র আল্লাহু আকবার জোরে বলেন আর আল্লাহু আকবার তাহিরের ওয়াজ কথা কয় সাহস না বাংলার জমিনে কাওর কলা গাছের ডাকা বেড়ায় লাগাত আগে কই দিছি যাক সব বুঝছেন যাক সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার এই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না আমি কইছি কি ওহাবি কইলে আর ওহাব মানে আল্লাহর নাম ওকে না তাহলে তোর সমস্যাটা কি বালাগত দিতে কইছি এই লাইন বাদ দিবেন এই ঠিক কি না যাক অসুবিধা নাই 5 ওয়াক্ত নামাজের কথা বলছিলাম এর উপর আর কোন ওয়াজ আছে রে কই দিকে কই আনছি ওয়াজটা কে আনছি ওই যে ইমানের মাথা খাইয়া ইমানের নূর খাইয়া ওই সৌদি আরবের ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের মাল খাইয়া এই বাংলাদেশের মুসলমানদের ইমানের চেতনায় যারা ধ্বংসের জন্য মাঠে নেমেছে ওরাই হলো দুশমনের আসল ঠিক কি না আমার সামনে বড় মোহব্বত পরে কোন পিলার আছে কথা কইব এ বাহুবলের কোন পিলার আছে আমার সামনে কথা কইব বেটা তোর জ্বলে কেন তোর লাগলো কি লাগে বেটা সাবধান খুব কেয়ারফুল তাহিরির সামনে কথা বলতে আমি বলছি ধৈর্য লাগবে ধৈর্য কি লাগবে কি লাগবে দাওয়াত দিতে গেলে হিকমত লাগবে ঈমান কবুল করতে গেলে ঈমান আমল কবুল করাইতে গেলে ঈমান লাগবে ওই লাস্টে যেটা লাগবে এটার মধ্যে আইসি বড়ই আগুন লেগে গেছে এই তো আমরা জানি নামাজ রোজা হজ জাকাত কইলে বাবা তাহির হুজুর যে ভালো ওয়াজ করছে রে হোন্ডা আমি কি দিন কি রাত কইতারো রাত্র কি দিন কইতারো আমার নবীর ব্যাপারে ওই দিন দেখলাম একবার কয় নবী বলে রোজাতে মরা অবস্থায় হইরা রইছে এই কথাগুলো কি জানার দরকার আছে না রে সাবধান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন যাই হোক বাবার আমার অনুরোধ রইল আমি কিন্তু কটূক্তি করে না আমার কথা একটা সলিউশন দিছি তুমি না সেতলি তোমার কেউ কইতো না তুমি এটা স্বাভাবিক কই উড়াই দো না তুমি সেতলই তোমারে কইব সেতলই এখানে ঘটনা আছে এই তুই কি আমার মোবাইল নিছ না আমি নিজে হেসিতে গেছে গা তুই নিশ্চয়ই তুই নিছ মোবাইল আমি নেই না তুমি পারলে প্রমাণ দাও পারলে কি দাও প্রমাণ দাও প্রমাণ দিতে পারলে আমার শাস্তি হবে কথা বলেন ঠিক না বেটে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আবার আসিব ফিরে এই মহব্বতপুরের মহব্বতের মানুষের কাছে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আমি আর বাইরে যাব আমার সময় কম মানুষকে বাইরে বাইরে কথা বলতে যাব তাহলে দোয়া করে দেই আলাইকা ওয়াসতা আলে আমাকা সদকায়ে খায়রুন নিসাকা আর শহীদ দেখাই বানাকা গুনাহ রোজে জাযাকা ইয়া নবী সালাম
كشف الدجى بجماله سلت جميعا আল্লাহ সময় শেষ সবাই একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন মহব্বত করে হাজার হাজার মানুষ মাগরিবের নামাজের পরে আমি গুনাহগার তোমার দরবারে দুটো হাত বাড়াইলাম আল্লাহ মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে আজকের মাহফিলটা সাজিয়েছে আল্লাহ সবার খেদমত তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও